বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো ভাও দেখিতেছি এর মধ্যে উল্টা লুকায়া আছে এবং উল্টা দেখিতেছি এর মধ্যে ভাও লুকায়া আছে। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। ভাও দেখিতেছি এর মধ্যে উল্টা লুকায় আছে কেমন করে? একজন কারি সাহেব, মাওলানা সাহেব বা মসজিদের একজন ইমাম সাহেব সারা জীবন নামাজ রোজা করিল, একটা রোজা ও একটা ওয়াক্ত নামাজও কাজা করিলেন না। জগতের লোকেরা তাহাকে সম্মান দিয়ে কথা বলে এবং দুনিয়াতে ভালো চললে অভাব অনটনও নাই, কিন্তু এই পৃথিবীতে যতটুকু ইবাদত করেছেন এর চেয়ে বেশি চাইয়া নিতেন আল্লাহর কাছে মোনাজাত করিয়া। যে নামাজ পড়িয়া নামাজের মধ্যে আল্লাহর সাক্ষাৎ কি হইয়াছিল, যে রোজার কথা বলা হইয়াছিল সেই রোজার পুরস্কার কি আল্লাহ নিজ হাতে দিয়াছেন? একজন হাফেজকারী মাওলানার মাঝে যাহা কিছু দেখিয়াছি আল্লাহর আইন ঠিক মতনই পালন করিয়া গিয়াছেন। সব কিছুই ঠিক মতনই দেখিয়াছি, ভাও মতনই দেখিয়াছি, কোনো কিছুই উল্টা দেখি নাই। কিন্তু দেখা যায় এমন এক মাওলানাকারী ও ইমাম সাহেব মারা গেল। কবরে রাখিয়া আসার 2-1 দিন পরেই কবরটাকে সরুং দেখা যাচ্ছে। তার মানে শিয়ালে লাশটাকে তুলে নিয়ে খেয়ে নিয়েছে। এই মাওলানাকারীর উসিলা করিয়া আল্লাহর কাছে কেউ কিছু চায় না, আর চাইলেও পাবে না। তাহারা আল্লাহর গোলাম হইয়া মরিতে পারিয়াছে কিনা তাহাও তাহারা জানেন না। কিন্তু জগতের লোকেরা তাহাদেরকে উল্টা কোনো কিছুই দেখেন নাই, ভাও মতনই দেখিয়াছেন। এতেই এদের এই অবস্থা। এখন দেখি যাহারা উল্টা চলে তাদের কি অবস্থা। সমাজে আর একজন ব্যক্তিকে দেখা যায় রাত্রবেলায় জাগিয়া থাকে, অর্ধদিন পর্যন্ত ঘুমায়, ফজর, জোহর, আসর, মাগরিব কোনো ওয়াক্ত নামাজেরও খবর নাই। সংসারের প্রতিও তেমন একটা মায়া নাই, যাই পারে তাই সংসারে আনে, অভাব অনটন লাগিয়াই থাকে। কখনো কেউ যদি রাস্তা দিয়ে এই ব্যক্তিটাকে হাঁটতে দেখে কি যেন পাগলের মতন বিড়বিড় করে আর চোখে ছলছল পানি ঝরিতে দেখে। শরীরের প্রতিও যত্ন নাই। 4 দিন 5 দিনও কেটে যায়, কিসের অজু গোসল আর কিসের খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিক নাই। এমনকি রাতের 12টার পরে তাহাকে খুঁজে পাওয়া যাইত না। জমি জমা ছিল অনেক, কিন্তু যদি মানুষের কোনো বিপদ আপদ দেখিলে তাহার সম্পদ হইতে মানুষকে দিয়ে দিত। দুনিয়াবি কোনো সম্পদের মায়া নাই, দুনিয়াবি শত দুঃখেও একই রকম থাকে। এমন করেই জীবন কেটে যাচ্ছে এবং বেশিরভাগ মানুষই তাহাকে ঘৃণা করে আর বলে বেনামাজি, বেরোজাদার বলে অনেক গালাগালিও করে। এই জগতে যে লোকেরা তাহাকে চিনে ফেলল, বুঝে গেল এই লোকের পিছন আর ছাড়ে না, তাহলে কি দেখিয়া পিছন ছাড়ছে না? কাউকে কিছু বলে দিলে হয়ে যায়, রোগীকে মাথায় হাত বুলালে ভালো হইয়া যায়, নিঃসন্তানকে বলে দিলে যাও আল্লাহ তোমাকে 1 ফুটফুটে ছেলে সন্তান দিবে। যার 12 বছর ধরে সন্তান হলো না, এই লোকের কথায় আল্লাহ একটি ছেলে সন্তান দিল। আস্তে আস্তে মানুষ যাহারা তার অনেক কিছুর ভালো প্রমাণ পাইয়া গেল, তাহারা এই কামেল ব্যক্তিটির
কেউ আশেক ভক্ত হইয়া গেল। অনেক মানুষ তাহাকে মানিতে থাকে এবং মানুষদেরকে সুপথ দেখিয়ে এবং জগতে একজন ব্যক্তিকে তার ভার বহন করিয়ে দিয়ে এই পৃথিবী ত্যাগ করিলেন। এরপরে দেখা যায় যে সমস্ত ভক্ত আশেকগণেরা তাহার কবরটি মাজারে পরিণত করেন। এত ভক্ত আশেক থাকতে কিভাবে তার লাশ শিয়ালে খাবে এবং তাহাকে কেউ দেখল না নামাজ পড়িতে, রোজা রাখিতে, তাহলে তিনি কি ইবাদত করেছিলেন? যে মৃত্যুর পরেও মানুষ মাজারে গিয়ে তাহার উসিলায় কিছু চাইলে আল্লাহ তাই দিয়া থাকেন। মরার আগেও আল্লাহ তাআলার উসিলায় মানুষদেরকে দিয়াছেন এবং ইন্তেকালের পরেও দিয়া থাকেন, কেননা তিনি গোপনে আল্লাহর গোলাম থেকে বন্ধুত্ব অর্জন করিয়া গিয়াছেন এবং তাহার কর্মকাণ্ড সবই তো খারাপ দেখা গিয়েছিল। তাহলে এই খারাপের মাঝেই ভালো কিছু লুকায়া ছিল, উল্টার মধ্যে যেমন ভাও। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।